জান্নাতে থাকার সময় একদিন শয়তান আদম কে কুপ্ররোচনা দিল। সে ফিসফিস করে বলল, হে আদম, আমি কি তোমাকে এমন এক গাছের সন্ধান দেব যা তোমাকে অনন্ত জীবন দেবে, আর দেবে এমন এক রাজ্য যা কখনো ধ্বংস হবে না? শয়তানের এই লোভনীয় ফাঁদে পা দিয়ে আদম ও হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথেই অলৌকিকভাবে তাদের জান্নাতি পোশাক খুলে গেল এবং তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে পড়ল। তখন তারা চরম লজ্জিত হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন। আদম তার পালনকর্তাদের আদেশ অমান্য করে বসলেন এবং সাময়িকভাবে পথ হারিয়ে ফেললেন। তবে আল্লাহ তাআলা পরম দয়ালু। আদম যখন অনুতপ্ত হলেন, তখন তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার তাওবা কবুল করে ক্ষমা করলেন এবং তাকে সঠিক পথ প্রদর্শন করলেন। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা সবাই একসঙ্গে জান্নাত থেকে নেমে যাও। পৃথিবীতে তোমরা একে অপরের শত্রু হবে। এরপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সঠিক পথের দিকনির্দেশনা আসবে, তখন যে ব্যক্তি আমার সেই নির্দেশ মেনে চলবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না। আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনযাপন হবে অত্যন্ত সংকীর্ণ ও কঠিন। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করব। তখন সেই মানুষটি আল্লাহকে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়াতে তো আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম। আল্লাহ জবাবে বলবেন, অনুরূপভাবেই তোমার কাছে আমার নিদর্শনগুলো এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। ঠিক সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হলো, উপেক্ষা করা হলো। এরপর এক মহান সংবাদের অবতারণা হয়, যা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। মহান আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কাদা মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তার অবয়ব পূর্ণাঙ্গ করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার প্রতি সিজদাবনত হবে। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেশতা একসঙ্গে আদম কে সিজদা করলেন। কিন্তু কেবল ইবলিস সিজদা করতে অস্বীকার করল। সে চরম অহংকার দেখালো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি নিজেকে খুব বড় কিছু ভাবলে, নাকি তুমি আসলেই কোনো উচ্চমর্যাদাশীল? ইবলিস অহংকারের সুরে জবাব দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তার এই চরম অহংকারের শাস্তি হিসেবে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং কিয়ামত পর্যন্ত তার ওপর আল্লাহর লানত বা অভিশাপ নির্ধারিত হয়ে গেল।